সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল হেলথ টিপসে। হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়, লক্ষণ ও চিকিৎসা কি, এ বিষয়ে আজকে আপনাদের জানাবো কিছু টিপস। হেপাটাইটিস বি হলো হেপাটাইটিস বি ভাইরাস থেকে হওয়া একটি লিভারের রোগ। এই সংক্রমণ তীব্র বা দীর্ঘস্থায়ী হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসকে নীরব ঘাতক বলা হয় এবং বাংলাদেশে এর প্রাদুর্ভাব বেশ লক্ষণীয়। চলুন কিভাবে ছড়ায় জেনে নেই। হেপাটাইটিস বি ভাইরাস শরীরের ভিতরে তরল যেমন রক্ত, লালা, যোনি তরল ও বীর্যের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। আমাদের দেশে ইনজেকশনের মাধ্যমে বেশি ছড়ায়। যারা মাদক নেন তাদের মধ্যে ছড়ায় বেশি, কারণ তারা একই সুই অনেকে বা বারবার ব্যবহার করেন। কিছু কিছু ক্ষেত্র রক্ত সঞ্চালনের মাধ্যমেও হয়, তবে এটি এখন অনেক কমে গেছে। বাবা মায়ের থাকলে বাচ্চার হেপাটাইটিস বি হতে পারে। বিশেষ করে মায়ের থাকলে বাচ্চার হতে পারে। অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমেও হতে পারে। শরীরে ট্যাটু করার মাধ্যমে হতে পারে। সার্জিক্যাল বিষয়ের মাধ্যমেও হতে পারে এবং যৌন মিলনের ফলেও সংক্রমিত হতে পারে। হেপাটাইটিস বি একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা যেতে পারে। সাধারণত জন্মের পরপরই কয়েক সপ্তাহ পরে বুস্টার দিয়ে দেওয়া হয়। এটি ভাইরাসের বিরুদ্ধে প্রায় 100% সুরক্ষা দেয়। 2 বিলিয়ন মানুষ প্রতি 3 জনের মধ্যে একজন সংক্রমিত হয়েছেন এই রোগটিতে এবং প্রায় 300 মিলিয়ন মানুষ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি সংক্রমণ নিয়ে জীবন অতিবাহিত করছেন। প্রতি বছর প্রায় 1 মিলিয়ন পর্যন্ত মানুষ হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে মারা যান, যদিও এটি একটি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য অসুখ। চলুন জেনে নেই এর লক্ষণগুলো। সদ্য সংক্রমিত হলে অধিকাংশ মানুষ কোনো উপসর্গ অনুভব করেন না। সাধারণত সংক্রমণের প্রায় 1 থেকে 4 মাস পর এই লক্ষণগুলো বোঝা যায়। বেশ কিছু লোকের ক্ষেত্রে সাধারণত ছোট বাচ্চাদের কোনো উপসর্গ নাও থাকতে পারে। হেপাটাইটিস বি এর সাধারণ লক্ষণ ও উপসর্গ হচ্ছে পেটে ব্যথা, গাঢ় প্রস্রাব, জ্বর, সন্ধিতে যন্ত্রণা, ক্ষুধা মান্দ্য, বমি বমি ভাব ও বমি, দুর্বলতা ও ক্লান্তি, ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, যাকে সাধারণ কথায় জন্ডিস বলা হয়। হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ গুরুতর আকার ধারণ করলে বা লিভারকে মারাত্মকভাবে আক্রান্ত করলে রোগীর মৃত্যু হতে পারে। চলুন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জেনে নেই। তাহলে এ থেকে প্রতিকারের উপায় কি? একিউট হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয় না, তবে সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয়। ইনজেকশন ও মুখে খাওয়া 2 ধরনের ওষুধই বাজারে সহজলভ্য। টিকা দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা বাধ্যতামূলক। এসব পরীক্ষার মাধ্যমে দেখা হয় আগে কখনো এই ভাইরাস আক্রমণ করেছে কিনা এবং শরীরের এরই মধ্যে রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়ে আছে কিনা। একবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে আর টিকা নেওয়ার সুযোগ নেই।